नमस्कार। आज 2रा नवेम्बर 2021 আমরা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তথা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছি। আমরা অফিসিয়ালি রেজিস্ট্রার স্যারের সঙ্গে দেখা করার ইন্টিমেশন দিয়েছিলাম এবং রেজিস্ট্রার স্যার আমাদেরকে দুপুর 1টার সময় দেখা করার সুযোগ দিয়েছিলেন এবং দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা এখানে এসেছিলাম। আমাদের মূল যে ইস্যুটা ছিল যে an appeal for scrutinize some doubtful scheduled tribe candidates found in merit list in the ongoing admission process against ST reserved seats in academic year। এই একাডেমিক ইয়ারে আমরা বিশ্বভারতীর বিভিন্ন মেরিট লিস্ট ভাইবা লিস্টের মধ্যে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, এমফিল বিভিন্ন আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে দেখছিলাম যে এসটিদের তালিকায় বিভিন্ন আদিবাসীদের নাম। আমরা এর আগে স্পেসিফিক কিছু উদাহরণ নিয়ে আমরা অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ এখানে আমরা লেটার করেছিলাম। তবে ওনাদের সেই রেসপেক্টিভ কনসার্ন ডিপার্টমেন্ট থেকে সেই রকম উত্তর না পাওয়ায় আমরা সন্তুষ্ট হয়নি এবং সেই কারণে আমরা এসেছিলাম। এর আগের যে অ্যাপিলটা ছিল 2/10/2021 যে অ্যান অ্যাপিল ফর মেনটেনিং দ্য রিজার্ভেশন রুল ইন অ্যাডমিশন অফ পিএইচডি প্রোগ্রাম ইন দিস ইনস্টিটিউট। তো আমরা পিএইচডি প্রোগ্রামের ইস্যুকে নিয়ে এর আগে আমরা চিঠি করেছিলাম এবং পার্টিকুলারলি একজন ক্যান্ডিডেট যেটা মিস্টার অসীম চিত্রকর, যার সিরিয়াল নম্বর 10 এবং ফর্ম নম্বর VBU 21004347, এই ক্যান্ডিডেটের এগেনস্টে পিএইচডি ইংলিশের এগেনস্টে আমরা দেখেছিলাম এসটি তালিকায় এই চিত্রকর পদবীর নাম। কিন্তু আমরা যদি দেখি যে শিডিউল ট্রাইব আমরা এই ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করি তাদের কিন্তু এই কমিউনিটিটা কোনো অবস্থাতেই চিত্রকর এসটি তালিকার মধ্যে অন্তর্ভুক্ত নয়, তারা ওবিসি তালিকার মধ্যে অন্তর্ভুক্ত। এবং বেশ কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে রাখছি যে আমরা দেখতে পাচ্ছি যে যারা কোনো অবস্থাতেই এসটি হতে পারে না অথচ এসটি তালিকায় তাদের নাম দেখা যাচ্ছে। যেমন বিএসসি এগ্রিকালচারের মধ্যে র্যাঙ্ক 2তে যিনি আছেন ওনার পদবি হচ্ছে ছত্রপতি। র্যাঙ্ক 3তে আছে ও হচ্ছে বানত রাকেশ। র্যাঙ্ক 5-এ আছে মনুভাত সুনীল কুমার। র্যাঙ্ক 11তে আছে সমীর রানা। র্যাঙ্ক 22-এ আছে সৌগত ভাঞ্জা। এরপরে র্যাঙ্ক 35-এ আছে প্রেরণা বড়ুয়া। এরপরে র্যাঙ্ক 39-এ আছে সৌমদীপ বড়ুয়া। র্যাঙ্ক 40-এ আছে আহমেদ হুসেইন। এরপরে র্যাঙ্ক 57-তে আছে কুমাইল আব্বাস। এরপরে র্যাঙ্ক 68-এ আছে অভিমন্যু কুমার। র্যাঙ্ক 72-তে আছে অর্ণব মাহাতা। এরপরে র্যাঙ্ক 93-তে আছে রিচিত্রা চৌধুরী। র্যাঙ্ক 100-এ আছে তনু কুমারী। র্যাঙ্ক 101-এ আছে অর্ঘ্য লায়েক। র্যাঙ্ক 111-তে আছে রেশমি মণ্ডল। র্যাঙ্ক 114-তে আছে রিঙ্কি কুমারী। র্যাঙ্ক 122-এ আছে প্রণব সিং বাবু। এরপরে এই একটা লিস্ট ছাড়া আরও যতগুলো লিস্ট আমরা এইখানে দিয়েছি আপনারা এখানে দেখছেনই যে এতগুলো লিস্ট আমাদের কাছে আছে। তো এই যাবতীয় লিস্টগুলো আমরা মানে রেজিস্ট্রার স্যারকে দিয়েছি। এবং যেমন বিএ জাপানিজের মধ্যে র্যাঙ্ক 4 যেটা দেখাচ্ছে সুমিত মৃধা। এরপরে বিএ ইংলিশে দেখাচ্ছে এখানে র্যাঙ্ক 4-এ দেখাচ্ছে সুমিত চিত্রকর, সেই চিত্রকরের গল্প। বিএ ইংলিশে দেখাচ্ছে র্যাঙ্ক 2-এ দেখাচ্ছে অপর্ণা শ্রী। তারপরে র্যাঙ্ক 66-এ দেখাচ্ছে প্রীতি বিশ্বকর্মা। র্যাঙ্ক 84-এ দেখাচ্ছে শুভদীপ পটুয়া ইত্যাদি। তারপর র্যাঙ্ক 87-এ দেখাচ্ছে রচয়িতা বড়ুয়া। এরপরে বিএ সংস্কৃতিতে আছে সুমি চিত্রকার র্যাঙ্ক 1। এছাড়া আছে বিএ জার্মান এসটি ইন্টারনালের মধ্যে আছে মানব চিত্রকার। এরপরে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, ঠিক আছে, এসটি প্রফেশনাল লিস্ট MA ইন বেঙ্গলি। র্যাঙ্ক 4-এ আছে বিপ্লব মাহাতো। র্যাঙ্ক 13-তে আছে অসীম মণ্ডল। র্যাঙ্ক 22-এ আছে পিন্টু মাহাতো। এই রকম মাহাতো, মণ্ডল,
বড়ুয়া, তারপরে আমিদ, হুসেন ইত্যাদি আদিবাসীরা কিন্তু একেবারে ভর্তি হয়ে আছে। এই যে আদিবাসীদের জন্য ধার্য যে সংরক্ষিত তালিকায়, এই সংরক্ষিত তালিকায় আমরা দেখছি যে বিভিন্ন আদিবাসীরা কিন্তু ঢুকে পড়ছে। এবং সবথেকে আশ্চর্যের এবং দুঃখজনক হচ্ছে, বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু দাবি করছেন যে তারা এসডিও স্যারের যে রেসপেক্টিভ সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওইটাই ওনারা সাবমিট করছেন। তো আমরা আপামর আদিবাসীদের পক্ষ থেকে এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে দেখছি যে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন আদিবাসীদের একেবারে খেটে খাওয়া মানুষজন থেকে শুরু করে, চাকুরিজীবী মানুষজন থেকে শুরু করে অনেক ছাত্রদেরকেও এখানে উপস্থিত হতে দেখছি। দেখুন এদের হাতে যেটা লেখা আছে, সর্বত্রই ছড়িয়ে পড়েছে আমাদের ফেক এসটি সার্টিফিকেট। এইখান থেকে আমরা কিভাবে বাঁচবো? তাও এটা আসার কথা। রেজিস্ট্রার স্যার অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের যাবতীয় অভিযোগগুলো শুনলেন এবং উনি আশ্বস্ত করলেন যে এই বিষয়ে উনি অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখবেন এবং এইটার উপরে কি পদক্ষেপ নেওয়া যায় তার যাবতীয় পদক্ষেপগুলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নেবে। ঠিক আছে, এবারে এই যে ঘটনাগুলো ঘটছে, তো এইগুলো তো হতে দেওয়া যায় না। তাহলে আমি সাথী বন্ধুদেরকে আবেদন করব, এই যে স্লোগান আছে, স্লোগানের পরের ইয়েগুলো আপনারা একেবারে মনের মধ্যে জোর রেখে যে প্রকৃত আদিবাসীদের যে হকের অধিকার, ওটা যেন প্রকৃত আদিবাসীরাই পায়, সেই দাবি যেন একেবারে দিল্লি পর্যন্ত যেন ছড়িয়ে যায়, সেই গলার জোর যেন আপনাদের মধ্যে থাকে। ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়বে। ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়বে। ফেক এসটি সার্টিফিকেট প্রদানকারী সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফেক এসটি সার্টিফিকেটধারীদের মেরিট লিস্ট অবিলম্বে বাতিল করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফেক এসটি সার্টিফিকেটধারীদের মেরিট লিস্ট অবিলম্বে বাতিল করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফেক এসটি সার্টিফিকেটধারীদের মেরিট লিস্ট অবিলম্বে বাতিল করতে হবে। সারা পশ্চিমবঙ্গে জুড়ে ভুয়ো এসটি সার্টিফিকেটগুলি অবিলম্বে বাতিল করতে হবে। ভুয়ো এসটি সার্টিফিকেটধারীদের অবিলম্বে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। দিকে দিকে ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়বে। ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়বে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফেক এসটি সার্টিফিকেটধারীদের মেরিট লিস্ট অবিলম্বে বাতিল করতে হবে। সবাইকে আরেকবার হুলসায় জোহার জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে এখানে আমাদের আদিবাসী ভাইরা এসে উপস্থিত হয়েছে, ওদেরকে আরেকবার আডি সারহাও চালকাতে। আমার যা বক্তব্য ছিল ওটা এইখানে সমাপ্ত করছি।